তো শুনে আমার মেজাজটা একটু খারাপই হলো। আমি কাউকে কিছু বললাম না, আমি চারিদিকে আমাদের নেতা কর্মীরা আছে, আমি হাঁটা ধরলাম স্টেকের যেখানে ইটগুলা সব রাখা ছিল, আমি গিয়ে দুই হাতে দুইটা ইট ধরে, এখানে শাওলম আছে, খুব সম্ভব ওর বোধহয় ঘটনাটি মনে আছে, আমি দুই হাতে দুটো ইট নিয়ে যেখান থেকে বিছানোর কথা ছিল ওখানে আমি বিছানো ধরলাম। 1997 সালে একটি রোড মার্চ হয়েছিল, রাজনৈতিক একটি রোড মার্চ হয়েছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে, ঢাকা থেকে পঞ্চগড়। বগুড়াতে নাইট স্টে ছিল, যেহেতু বগুড়াতে একদিন নাইট স্টে ছিল পুরো কনভয়ের হাজার হাজার লোকের, তো স্বাভাবিকভাবে আমি কয়েকদিন আগে বগুড়াতে চলে গিয়েছিলাম, যেহেতু নিজের জেলা, সবাই দেশের বিভিন্ন জায়গা থেকে নেতা কর্মীরা সহ সমর্থক বৃন্দ সাধারণ মানুষ আসবে ওই কনভয়েতে, কয়েক হাজার মানুষ, একটা তো ম্যানেজমেন্ট থাকতে হবে, থাকা খাওয়া সবকিছু। তো আমরা যেখানে বড় একটি স্কুল মাঠে প্যান্ডেল করেছিলাম, তো সেখানে আমরা সবাই এসে পৌঁছতে সন্ধ্যায়, গরমের দিন, মাসটা মনে নেই, তবে সামার ছিল, গরম ছিল। তো আমরা সকল মানুষ যাতে এসে অন্তত একটু হাত মুখ ধুতে পারে, অজু করতে পারে, গোসল করতে পারে, এরকম একটা ব্যবস্থা রেখেছিলাম। তো স্বাভাবিকভাবে স্কুল মাঠ নিয়েছিলাম, মাঠের মধ্যে যদি পানি পড়ে ন্যাচারালি কাদা হয়ে যাবে, তো আমরা নিচে বালি দিয়ে উপরে ইট জাস্ট বিছিয়ে দিয়েছিলাম। তো ওই কাজটা যাদেরকে দিয়েছিলাম তাদেরকে কাজের ডাইরেকশন সবকিছু দিয়ে আমি অন্য কাজ দেখতে চলে গিয়েছিলাম। এটি সকালের ঘটনা। রাত্রে যখন আমি প্রায় 9টার দিকে আসলাম, এটি আগের দিনের ঘটনা, যেদিন রোড মার্চ আসবে আগের দিনের ঘটনা, 9টার দিকে আসলাম, দেখলাম যে ইটগুলো নিয়ে আসা হয়েছে। যাদেরকে ইটের কথা বলেছে, আমাদেরই এক নেতা ছিল, তার ইটের ভাটা ছিল, সে বলেছে যে আমি ইট দেবো। ঠিক আছে, ভেরি ওয়েল, তাহলে আমাদের ইট আর কিনতে হয়নি। তো আমি এসে দেখলাম যে ইটগুলা এসে ইট ভাটা থেকে এসে এক জায়গায় স্ট্যাক করে রেখে গিয়েছে। তাই আমি বললাম যে কি ব্যাপার, এগুলো বিছানো হয়নি কেন? তো তখন আমাকে সবাই বললো যে লেবার যারা আসার কথা ছিল এখনো আসেনি, হয়তো আসবে তারপরে বিছাবে। তো শুনে আমার মেজাজটা একটু খারাপই হলো। আমি কাউকে কিছু বললাম না, আমি চারিদিকে আমাদের নেতা কর্মীরা আছে, আমি হাঁটা ধরলাম স্টেকের যেখানে ইটগুলা সব রাখা ছিল, আমি গিয়ে দুই হাতে দুইটা ইট ধরে, এখানে শাওলম আছে, খুব সম্ভব ওর বোধহয় ঘটনাটি মনে আছে, আমি দুই হাতে দুটো ইট নিয়ে যেখান থেকে বিছানোর কথা ছিল ওখানে আমি বিছানো ধরলাম। স্বাভাবিক আমি যখন ইট নিয়ে আসা যাওয়া শুরু করেছি, সব নেতাকর্মী দুটো করে ইট ধরলো। বিশ্বাস করবেন 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে পুরো কাজটা কমপ্লিট হয়ে গেল। আপনারা যে যেখানে কাজ করছেন, আপনারা সেখানকার নেতৃত্ব, আমি আমার বক্তব্যে বলেছি, কাজে আপনাদের উপরে অনেক কিছু নির্ভর করছে।